বলে যে পেট্রোল পাম্পে ফোন অ্যালাউ নেই, এই তো কথাই বলে যাচ্ছে। আমার পেটের বোতামটা খুলে গেছে। এখানে আপনার এমনি লোকেশন মারুন, মোড়ে মারুন, র্যাপিডো খুলে না। গার্ডেন ব্রিজ বিচলি ঘাট, ওই যে জাহাজ তৈরি আছে। কেন সাইলেন্ট হলো? এখানে কি জ্যামার বসিয়ে দিয়েছে শিয়ালদা? গুড মর্নিং, শুভ সকাল। আড্ডা লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে। তো মোবাইল স্ট্যান্ডে মোবাইল নেই একটাই কারণে, আমার ব্রেক শুটা গেছে, মানে ব্রেক শুটা শেষ, সামনে ডিস্ক ব্রেকের ব্রেক শু শেষ। তো ব্রেক শুটা লাগাবো, লাগিয়ে কাজ স্টার্ট করব। তার জন্য এখনো মোবাইল স্ট্যান্ডে মোবাইল লাগাইনি। আগে দোকানে যাব, ব্রেক শুটা লাগাবো, লাগিয়েই কাজ স্টার্ট। দেখা যাক কেমন কি কাজ হয় না হয়। এখন কদিন ধরে বুকিংটা একটু কম আছে, ঠান্ডার কারণে হতেই পারে, মাসের শেষও হতে পারে, আর সামনে ছুটিও আছে, লম্বা ছুটিগুলোর জন্য হতে পারে। সব মিলিয়েই বুকিংটা একটু চাপটা কম আছে। কোনোদিন ভালো যাচ্ছে, কোনোদিন খারাপ যাচ্ছে। তোমাদের তো আগেও বলেছি এরকমই চলবে, কোনোদিন ভালো যাবে, কোনোদিন খারাপ যাবে। চলো দেখা যাক আজকে কেমন কি হয় কাজ, সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। ভিডিওটা দেখতে থাকো। চলো এখন ব্রেক শুটা লাগিয়ে তারপর সব অ্যাপস অন করে নিই। দেখা যাক প্রথম বুকিং কোন অ্যাপসে পাওয়া যায়। ডিসপ্যাচ লাগানো হয়ে গেল, এবার এগোচ্ছি সোনারপুরের দিকে। সব অ্যাপসগুলো অন করে নিয়েছি। দেখা যাক প্রথম বুকিং কোন অ্যাপসে ঢোকে। প্রথম বুকিং আমার ঢুকেছিল হচ্ছে পোর্টারে বুকিংটা আমতলা ডায়মন্ড হারবার রোডের বারাইপুরের ভেতরে অনেক। যাই হোক, সেটা অটোমেটিকই ক্যান্সেল করে দিল। সোনারপুর দিয়ে 282 টাকা ভাড়া ছিল, জানি না কেন ক্যান্সেল করলো। যেতাম আমি একটু ভাড়া বাড়ি ঠাড়ি নিয়ে যেতাম, কেন ওই দিক দিয়ে বুকিং পাওয়া যায় না। কিন্তু আমি একবার পেয়েছিলাম আমতলা দিয়ে বুকিং, একটু পয়সা বাড়িয়ে নিয়ে গেলে যাওয়া যেত, কিন্তু ক্যান্সেল করে দিল। যাই হোক, তো এরপরে বুকিং ঢুকেছে আমার র্যাপিডোতে, সোনারপুর টু তালতলা। এই কাস্টমারটাকে আগেও নিয়ে গেছি, আগের ভিডিওতেও আছে। 650 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। চলো ওখানে গিয়ে দেখবো। ভাড়াটা মনে হয় একটু কম দেখিয়েছে, কিন্তু বাইক বুস নেই। কিন্তু কিলোমিটার এরা চুরি করছে, আর কিছুই না। 16 কিলোমিটার দেখিয়েছে, 16 না 17 দেখিয়েছে। আমি আগেরবার নিয়ে গেছিলাম 18 কিলোমিটার। কাস্টমারটা 200 টাকা পেমেন্ট করেছিল, তো তার জন্যই যাচ্ছি। চলো পিক আপ পয়েন্টে। মিও মামরের কি জন্মদিন নাকি আজকে? আবার বাইরে কেক মেক বের করে দিয়েছে, গিফটে ভরা। কি লেখা আছে পড়তে পারলাম না। গিফটে ভরা জন্মদিন। হ্যাঁ, আজকে মিও মামরের জন্মদিন আছে, আজকে কেক ফ্রিতে দেবে। জানি না ফ্রিতে দেবে কিনা, তা বলে তোমরা সব চলে এসো না। তো যাই হোক, তো আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে এখন খুব শুনছি নিপা ভাইরাস উঠেছে। তো সবাই মাস্ক পরে গাড়ি চালিও, আমিও মাস্ক পরে আছি। জানি না ভয়েসটা কেমন আসবে, পরে গিয়ে এডিট করলে বুঝতে পারবো ভয়েসটা কেমন আসছে। তো মাস্কটা পরে গাড়ি চালিও সবাই। একদিক দিয়ে সুবিধা, ঠান্ডাকাল তো রাস্তার ধুলোবালি বেশি ওড়ে, ওই দিক দিয়েও সুবিধা। ধুলোবালি এত মুখে যাচ্ছে, নাকে যাচ্ছে, শরীরটা নিজেরও খারাপ হচ্ছে। এর জন্য মাস্ক পরে চালানোটা উচিত। তো অনেকেই চালাও, অনেকে চালাও না। তো আমি চালাতাম না, মাস্ক পরে চালাতাম না, আর মুখটাও ঢাকা দিতাম না। যাই হোক, এখন মাস্ক পরে নিয়েছি। সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। ওটিপিটা বলুন তো। 760। হ্যাঁ, ওই দিক দিয়ে 23 কিলোমিটার দেখাচ্ছে। ওই মোরালির সামনে যাবেন না? আগের দিনও নামালাম না আপনাকে, আগের দিন এদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে 23 কিলোমিটার। তো এদিক দিয়ে এখনো লোকেশন দেখাচ্ছে না, এটা ঘোরার পরে দেখাবে। চলো এটা এগিয়ে যায় আগে, টার্নিংটা না ঘুরলে দেখাবে না। হ্যাঁ, এবার দেখিয়েছে দেখো 18 কিলোমিটার। তখন দেখাচ্ছিল 23 কিলোমিটার, এখন দেখাচ্ছে 18 কিলোমিটার। তখন তো বললামই তো 18 কিলোমিটার রাস্তা যে সময় লাগবে 50 মিনিট। এটা যদি বাসন্তী হাইওয়ে দিয়ে যেতাম তাহলে 23 কিলোমিটার দেখাচ্ছে, আর এই দিক দিয়ে 18 কিলোমিটার। তো আমাকে ভাড়া যেটা দেখিয়েছে আমি সেই রাস্তা দিয়েই যাবো, যেটা তোমাদের দেখিয়েছিলাম যে চায়না টাউনের ভেতর দিয়ে দেখাবে। তো ওইভাবেই যাবো। চলো। এখন আগেবারে গেছিলেন, আমি ইউটিউব করি তো ভিডিও ছাড়ি, তো এর জন্য আপনাকে বললাম, আপনি আগেবার এসেছিলেন। এবার কম দেখালো কেন? 180 করে দিন। 180 করে দিন। 180? ঠিক আছে, চলো। 18 কিলোমিটার 180 টাকা, ঠিক আছে। এই প্রথম বুকিং কমপ্লিট হলো। তো এখানে এসে আগেবারও ফেসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম সব ছোটো ছোটো বুকিং ঢুকছিল। সেই ছোটো ছোটো বুকিং ঢুকছে। দেখো আমাকে র্যাপিডো বেস্ট পারফর্মার বলছে। বড় বুকিং দেবো, ছোটো বুকিং দেবো না। পার্ক স্ট্রিট গেলে ফেসে যাবো। নেক্সট বুকিং কোথায় আছে দাঁড়া, পোর্টারটা অন করে দিই। সেক্টর 5 বুকিং প্রচুর আছে, কিন্তু বড় বুকিং ছাড়া যাব না। পোর্টারটা অন করে রাখলাম, যেটা বেশি বড় বুকিং আসবে সেটাই যাব। ভাই আজকে মিছিল আছে, প্রচুর গাড়ি যাচ্ছে,
প্রচুর জ্যাম রাস্তা আছে, প্রচুর জ্যাম। তো একটা বুকিং পেলাম র্যাপিডোতে, সেটা কাস্টমার কি করেছে, ক্যান্সেল না করে অন্য বাইকে করে চলে গেছে। কেউ হয়তো শিয়ালদা এখান দিয়ে বলেছে যাবো, চলো নিয়ে চলো, চলে গেছে টাকা বেশি করে। যাই হোক, তো এটা ক্যান্সেল করলাম। আবার একটা শিয়ালদা দিয়ে বুকিং ঢুকেছে, শিয়ালদা টু বালিগঞ্জ, 700 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। চলো পিক আপ করি কাস্টমারটাকে। এও ক্যান্সেল করে দিল। সব ক্যান্সেলই করছে কেন রে ভাই? আগে জানলাম ওই দিক দিয়ে বেরিয়ে যেতাম। তো শিয়ালদা দিয়ে আর বুকিংই ধরবো না। আমার বুকিং বাজে, প্রচুর বুকিং বাজছে, কারণ হচ্ছে রাস্তা পুরো জ্যাম, গাড়ি ঘোড়া চলছে না ঠিকভাবে। তো আমি আপাতত এদিকেই বেরিয়ে যাই, বাবা শিয়ালদা দিয়ে বেরোই এদিক দিয়ে, কারণ এখান থেকে বুকিং পাওয়া মুশকিল, আর এখানে প্রচণ্ড জ্যাম। আমি এই সাইড দিয়ে আগে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে যাই। আজ মিছিল আছে, প্রচণ্ড রাস্তা জ্যাম, প্রচণ্ড। আমাকে 1 কিলোমিটার প্রায় ঘুরিয়ে দিল, 1 কিলোমিটার না 700 মিটার পুরো ঘোরালো। তার জন্য আমি এখন এখান থেকে বুকিং ধরবো না। আমি যাচ্ছি এখন কারিমপুর, খিদিরপুর। খিদিরপুরটা যেতাম, কালীঘাটও যেতাম, ভিআইপি নগর যাবো না। বুকিং দেখেছো, পরপর বুকিং পেয়েছে। দাদা এখান থেকে বুকিং পেয়ে যাবো। শিয়ালদা দিয়ে দেখো সেক্টর 5-এ ভাড়া পাচ্ছে, কেন আজ মেট্রো বন্ধ, কেন এত শিয়ালদা স্টেশনে মিছিল হচ্ছে, সব ধর্নায় বসে গেছে, এই জন্য মেট্রো বন্ধ করে দিয়েছে। এখান থেকে বুকিং পাবো, দাঁড়াও 1 মিনিট। আমাকে যেতে হবে বেহালা চোর রাস্তা, তো এর জন্যই আমি ওয়েট করে আছি ওই দিকের ভাড়া ধরার জন্য, কিন্তু ওই দিকের ভাড়া ধরতেই পারছি না। এতক্ষণ খুব বাজছিল বুকিং, আবার চুপ হয়ে গেল, মানে সাইলেন্ট হয়ে গেল। কেন সাইলেন্ট হলো? এখানে কি জ্যামার বসিয়ে দিয়েছে শিয়ালদা? হ্যাঁ, জ্যামার বসিয়ে দিয়েছে, নেটওয়ার্ক কাজ করছে না। আজকে শিয়ালদা পুরো জ্যাম, শিয়ালদা পুরো মিছিল হচ্ছে, তো শিয়ালদার দিকে না আসাটাই বেটার সবার। নেক্সট বুকিং লেবুতলা পার্ক টু ভিআইপি নগর, 500 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। ঠিক আছে, 64। হ্যাঁ, ঠিক আছে। তো নেক্সট বুকিং ধরেছি, কিন্তু এটা বলছে তো মেঠিয়া ব্রুজে গেলে পুরো ফেসে যাবো। জিজ্ঞেস করি কাস্টমার, একটা কল করে নিই, দাঁড়া। নেক্সট বুকিং র্যাপিডোতে উত্তর 55 গ্রাম টু গার্ডেন রিচটা তো ওখান দিয়ে বুকিং পাওয়া যায়, মেঠিয়া ব্রুজে গেলে বুকিং পাওয়া যায় না। তো গার্ডেন রিচ বলছে, চলো দেখা যাক, পিক আপ লোকেশানে যাই, গিয়ে বুঝতে পারবো। 600 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। হ্যাঁ, গাড়ির নাম্বার আলাদা। হ্যাঁ, গাড়ির নাম্বার আলাদা আছে। এটা কোথাও গার্ডেন রিচ? গার্ডেন ব্রিজ বিচলি ঘাট, ওই যে জাহাজ তৈরি আছে। হ্যাঁ, বিচালি ঘাট বলে 1 নম্বর গেট। গার্ডেন নিচে অনেকগুলো গেট আছে, 1 নম্বর গেট বিচলি ঘাট। হ্যাঁ, বিচালি ঘাট যেটা মারা আছে ওইটাই আছে। বিচলি ঘাট, বিচলি, BICHA BAI BI CHA, বিচলি ঘাট। হ্যাঁ, 1 নম্বর গেট। এই গার্ডেন রিচ হয়ে যাচ্ছে। তো গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার, এইখানে গেট নাম্বার 1। ঠিক আছে, বসুন দেখি। ওখানে ভাড়া পাওয়া যায় না, বুঝেছেন তো, বসুন। 2773। হ্যাঁ, ওটিপি কত? 2773। 2773, ঠিক আছে। 15 কিলোমিটার রাস্তা তো দেখাচ্ছে, সেটা ঠিক আছে, চলো দেখছি। 15 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 52 মিনিট। যাই না ফাঁসবো কি ফাঁসবো না, আপাতত যাচ্ছি, যাই দেখি তারপর কি হয়। মেন কথা আমার বিহালার দিকে যাওয়ার আছে, তার জন্য আমি ওই দিকে যাচ্ছি, কিন্তু বিহালার দিকে তো ওটা যাওয়া হবে না। কী রে ভাই, সিগন্যাল কোন দিকে খুলবে? ওদিকে খুলে গেছে, এদিকে খুলে যাবে। সিগন্যাল আছে, সিগন্যালটা খুলুক তারপর বেরোবো। বলে যে পেট্রোল পাম্পে ফোন অ্যালাউ নেই, এই তো কথাই বলে যাচ্ছে। পেট্রোল পাম্পে ফোন অ্যালাউ নেই বলছে, আপনি তো বলে ফোন অ্যালাউ নেই, নিজেরাই ফোনে কথা বলছে। তো অন্য কাউকে দিয়ে তারপর তো করতে পারে, ভাবা যায়? হ্যাঁ, যে না বলে সেই বেশি করে। বলছেন মা বাবার সাথে কথা বলবো না, তাহলে অন্য কাউকে তো দিয়ে যে তুমি এটা করো। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, বুঝেছেন? যে নিয়ম করে সেই ভাঙে। হ্যাঁ, আর কি অবস্থা। যেমন পুলিশ বলে হেলমেট ছাড়া ধরে, কিন্তু পুলিশ নিজেই হেলমেট ছাড়া ঘোরে, তাই না? সিগন্যাল ভেঙে চলে যায়, ওদের সিগন্যাল দরকার হয় না। না 140 দেখাবেই না, 10 টাকা বাড়ানো ছিল, 160 টাকা দেখিয়েছিল, এই 160 টাকা দেখাচ্ছে। ও তাহলে হতে পারে। ঠিক আছে, হেলমেটটা দিন। তো নেক্সট বুকিং ঢুকেছে, এখান থেকে যাবে হচ্ছে বেগবাগান। 150 টাকা ফেয়ার দেখিয়েছে ভাই, 150 টাকা। মেটিয়া ব্রুজ টু বেগবাগান দেখাচ্ছে তো 800 মিটার, কিন্তু 800 মিটার নয়, 350 মিটার। মেটিয়া ব্রুজ টু বেগবাগান 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। ভুল করলাম, চলো আবার ঘোরাতে হবে ইউটার্ন। আমাকে যেতে তো এই রাস্তাটা, আমি চলে এলাম এই রাস্তাটায়, এই রাস্তাটা চলে যাই।
ভাই লোক কোথায় এসছি, এই রাস্তা আমি আসি না কোনোদিন। তো কাস্টমারকে একটা কল করি। হবে ভাই, बेग बागान जाना है ना, बेग बागान जाना है तो 5 का तो लीजिए। और भी बोलिए 9231 कितना दिखाया अमाउंट, अमाउंट कितना दिखाया था? 163। ঠিক আছে बैठिए। তো এই বুকিংটা ভাড়া অনেক বেশি দেখিয়েছে, 12 কিলোমিটার 163 না কত ভাড়া দেখিয়েছে। যাই হোক ভাই, 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 42 মিনিট, ভাড়া 163 টাকার মতো দেখিয়েছে বলছে। আমিও দেখেছি 152 না কত টাকা আমাকে দেখিয়েছে। যাই হোক চলো ড্রপ লোকেশানে। রাস্তা মনে হয় উল্টো ঘুরিয়ে দেখিয়েছিল র্যাপিডো, এই প্রথমবার ভাড়া বেশি দেখালো, মানে 700 ভাড়া ছিল না, কিন্তু নর্মাল ভাড়াই বেশি দেখিয়েছে, মানে রাস্তা ঘুরিয়ে দেখিয়েছে, এর জন্যই ভাড়াটা বেশি ধরেছে। যাই হোক আমাকে তো এখান দিয়ে 11 কিলোমিটারই দেখাচ্ছে ড্রপ লোকেশানে। ভাড়া থাকে কিন্তু আমি আসি না, এই কারণে এখানে প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড জ্যাম হয়, এই কারণে আমি আসতে চাই না। ভাড়া এখান দিয়ে পেয়ে যাবে যখনই আসবে, কিন্তু জ্যামের জন্য আমি যাই না। আমি যাবো ভেবেছিলাম চৌরাস্তা বেহারা, চৌরাস্তা ভাড়া তো পেলাম না, যা পেয়েছি এটা নিয়ে বেরোই, ওখান দিয়ে চৌরাস্তা চলে যাব। ওখান থেকে দেখি চৌরাস্তা ভাড়া পেলেও ভালো, নাহলে এমনি গাড়ি নিয়ে চলে যাবো চৌরাস্তা। এই তো बगल में है, ये वाला बिल्डिंग है। किसमें? 163। হ্যাঁ দেখি আমাকে কত দিয়েছে, আমাকে 152। বাহ ভালোই দিয়েছে। চলো ভাই, আলিপুর পুলিশ কোর্ট একটা বুকিং পেয়েছি, আলিপুর পুলিশ কোর্ট এই পাশার কাছ থেকেই। তো 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। চলো পিক আপটা করি, আলিপুর পুলিশ করে নামিয়ে ওখান দিয়ে আমি চৌরাস্তা চলে যাব। বুকিং পেলে ভালো, নাহলে খালি গাড়ি নিয়ে চলে যাব। চলো ওটিপি বলি ভাইয়া 7988। হ্যাঁ বসুন। চলো 5.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 18 মিনিট। 66। হ্যাঁ কাকু লাগিয়ে দেবেন, এটা দিন এটা দিন। দাঁড়াও দেখে নি ওই রাস্তাটা কতক্ষণ। আমার পেটের বোতামটা খুলে গেছে। চলো ভাই কপাল ভালো আছে, এখান থেকে একটা বেহালা বাজার মেট্রো পেয়ে গেছি। 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। যাই ভাড়া আসুক, বেহালা বাজার মেট্রো থেকে চৌরাস্তা বেশি দূর না, তো চলে যাব। চলো যাওয়া যাক, পিক আপ করি কাস্টমারকে, অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো কাস্টমার কোথায় দাঁড়িয়ে আছে ঠিক নেই, এটা ক্যান্সেল করে দিই আগে। লোকেশন ভুলভাল দিয়েছে, ভুলভাল বলছে, কিছু বলতেও পারছে না কোথায় আছে না আছে। চলো ক্যান্সেল করে দিলাম, আমি এর আগেও ভাড়া পেতে পারতাম, তো ভাড়ার আর দরকার নেই, অনেক টাইম হয়ে গেছে, ওখানে যেতেই হবে। চলো আগে আমার লোকেশনে যাই, আমার লোকেশনটা চেক করি কোথায় দেখাচ্ছে। 4.8 কিলোমিটার রাস্তা আছে, লাগবে হচ্ছে 14 মিনিট। চলো র্যাপিডোটা বন্ধ করতে হবে আমাকে, কারণ প্রচুর বুকিং ঢুকছে, প্রচুর বুকিং ঢুকছে। দাদা র্যাপিডোটা বন্ধ করি, আমার আগে নিজের কাজটা করি, তারপর ওখান দিয়ে আবার অন হবো। তো আমার কাজটা তো কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর আমি র্যাপিডো অন করেছিলাম, একটা বুকিং পেয়েছি চাঁদনি চক পর্যন্ত, পূর্ব বারিসা টু চাঁদনি চক। পিক আপটা অনেকটাই আছে, 1.5 কিলোমিটার। এটা যাচ্ছি কারণ অন করেতে পেয়ে গেছি, আরও পেতাম হয়তো, কিন্তু অপেক্ষা করলাম না, যেটা পেয়েছি ওটা নিয়ে চলে যায়। কাস্টমারকে কল করে নিয়েছি, টাইম লাগবে একটু, কথাও বলে নিয়েছি। তো কাস্টমার বললো ঠিক আছে কোনো প্রবলেম নেই আসুন। তো চলো পিক আপ করি। ও এই দেখুন আপনার লোকেশন কোথায় দেখাচ্ছে, এই পেছনে। ও হয় মাঝে মধ্যে এরকম হয়। ওটিপিটা কত ম্যাডাম? ওটিপি কি চাঁদনি চকের কাছে? ও ধর্মতলা কেসি দাস। আচ্ছা এদিক দিয়ে যেতে হবে না, এদিক দিয়ে, এটা তো? ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা চলো 12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 37 মিনিট। অনলাইন করবেন? এখানে আপনার এমনি লোকেশন মারুন, মোড়ে ইয়ে মারুন, র্যাপিডো খুলে না, আপনার লোকেশন এমনি লোকেশন মারুন, ওটা ইয়ে করে দিন, ব্যাক করে দিন, ওটা রেটিং দিয়ে দিন। হ্যাঁ স্কিপ হয়ে গেছে। হ্যাঁ এবার ইয়ে করুন, হ্যাঁ কারেন্ট লোকেশন এটা, এবার আপনি ইয়ে দিয়ে দিন। হ্যাঁ আপনার ওই লোকেশান দিন, দিলে চলে যাবে। ঠিক আছে এলাম না। তো এখন আছি উল্টো ডাঙা, তো এখন আর কাজ করব না। তো এই বুকিংটা লাস্ট নামালাম, ইনাকে আমি ধর্মতলা পর্যন্ত ড্রপ ছিল, ধর্মতলা দিয়ে উনি যাবে হচ্ছে কৈখালির দিকে, একটা কি হসপিটাল বললো, আমি ওনাকে উল্টো ডাঙা ড্রপ করলাম, ওটা বিনা অ্যাপসে। তো উনি বললো আমি এরকম কৈখালি যাব,
আমি বললাম তাহলে আপনাকে আমি উল্টোডাঙ্গা পর্যন্ত ছাড়তে পারি, আর আমি কৈখালি দিয়ে যাবো না, তো সল্টলেকে যাবো, একটু কাজ আছে আমার। তো ওনাকে ওই পর্যন্ত ছাড়লাম, যা ভাড়া হলো টোটাল 170 টাকা। 110 টাকা দেখিয়েছিল, ওনার বাইক বুঝ ছিল, যাই হোক। তো 110 টাকা প্লাস ওখান দিয়ে আমি এটা আনলাম 6 কিলোমিটার 60 টাকা, তো 170 টাকা ফেয়ার নিয়ে নিলাম। এর জন্যই 170 টাকা ফেয়ার নিলাম ওনার দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে টোটাল ইনকাম 800 টাকা, গাড়ি চালিয়েছি 72 কিলোমিটার, আজকে 5.5 ঘন্টা কাজ করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে গাড়ি চালিও। টাটা।